আসসালামু আলাইকুম। বর্তমান আর আছি সাতকানিয়া উপজেলার বাজালের ইউনিয়নের মধ্যে। বাজালের মধ্যে দেখতে দেখুন আরো পানি এবং রান্না করা বিরিয়ানি প্রায় 200 প্যাকেট 250 প্যাকেট মতো লইছি। 250 প্যাকেট। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমার মনে হয় না এর আগে এই জায়গাটাতে কেউ ত্রাণ দেওয়ার জন্য কিংবা উপহার সামগ্রী দেওয়ার জন্য এসেছে। জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা যে জায়গাটাতে যাচ্ছি, আমার মনে হয় ওই সমস্ত জায়গাগুলোতে কেউ যায় নাই। দেখা যাক কি হয়, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাতিয়ে তো আমি নেই, বর্তমানে এখন ত্রাণ বিতরণ হাত চলের পানি হচ্ছে ইনেম ফাঁকা তালা নিয়ে বেগিন ডুবি গিয়ে বেগিন ফাঁকা বাড়ি বেগিন ডুবি গিয়ে দেখলেন তো সগরিয়ে ইয়ান বর্তমানে সগরিয়ে আয় রান্না করা খাবার নেই। ইনশাআল্লাহ চেষ্টা করি, কিন্তু হালিয়ে পুতুর শুকনা খাবার দিব চেষ্টা করিও। আর সগরিয়ে কি হয় অবস্থা বেশি ভয়ঙ্কর, বুঝছেন না? যারা আইবে তারা দেবে। এখন পানি হতো দেখলেন না, পানি এটা রান্না বান্না মানে বাইরে এরকম কোনো সুযোগ নেই। গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া দক্ষিণ সানহারা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আমরা প্রায় 250 পরিবারের জন্য ত্রাণ নিয়ে আজকে চলে আসলাম বাঁশখালী। তো আপনি যদি আমাদেরকে জুম করে দেখাই তাহলে এখানে দেখবেন হাঁটু পরিমাণ পানি অতিক্রম করে আমরা বাঁশখালী, এটা গ্রামের নাম ঠিক জানা নাই, আমরা বাঁশখালী এখানে এসেছি, যেখানে পূর্বের কোনো ব্যক্তি ত্রাণ নিয়ে আসে নাই পানি বেশি থাকার কারণে। গাউসিয়া কমিটি পটিয়া দক্ষিণ সানহারা ওয়ার্ড শাখার প্রতিনিধিরা অনেক পরিশ্রম করে অনেক ভেতরে প্রায় 1 হাঁটু পানি অতিক্রম করে ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণগুলা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। 1 কেজি সোয়া, 1 কেজি মুড়ি, 1 বিস্কিট, 250 গ্রাম চিনি, গরিবের 2টা, 1 পাতা, 1 মেন, আর 1টা রুটি। এটা হলো আমাদের বাঁশখালীর জন্য উপহার। দেখি আগামীতে আমরা কি করতে পারি। ফেনীবাসী ভুলে নাই চট্টগ্রামবাসীর অবদানের কথা। 2024 এবং 2025 সালে এই ফেনী জেলায় যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যায় চট্টগ্রামবাসী তাদের সর্বস্ব দিয়ে আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছিল। ফেনীবাসী তাদের সেই অবদানের কথা ভুলে নাই। এবং আজকে দেখছেন আপনারা এখানে আমাদের পরশুরাম উপজেলার ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের পক্ষ থেকে সাতকানিয়াতে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি চলছে। আমরা বাঁশখালী মানুষের জন্য আগামীকাল রোজ রবিবার সকাল 8টায় রওনা দিচ্ছি বাঁশখালীর উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবে। পর্যবেক্ষণ করছিলাম যে চট্টগ্রামের কি অবস্থা। আমরা কিন্তু চট্টগ্রামকে ছেড়ে দিই নাই। আমাদের ফেনীর কয়েকটি টিম ইতিমধ্যে, আমাদের ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব সহ অন্যান্য অনেক সংগঠন ইতিমধ্যেই চট্টগ্রামে অবস্থান করছে। চট্টগ্রামের বিভিন্ন স্পটে আমাদের ছেলেরা, আমাদের ভলান্টিয়াররা, আমাদের ভাইয়েরা ওখানে কাজ করছে, আমরাও যাচ্ছি। তার মানে এটা নয় যে আমরা আসলে চট্টগ্রামকে ভুলে গেছি, আমরা কিছু করিনি চট্টগ্রামের জন্য, বিষয়টা এরকম না। আমাদের জানা মতে ফেনীর 10টিরও বেশি টিম চট্টগ্রামের বিভিন্ন স্পটে কাজ করেছে এবং আরো কয়েকটি টিম কয়েকদিনের মধ্যে করতেছে, আমরাও যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাঁশখালী কাতারিয়াতে আছি, অলরেডি এখানে কোমর পর্যন্ত পানি। পিছনে তাকালে মনে হবে একটা সমুদ্র বিশাল। আমরা এখানে এসেছি আজকে পুরা দিন বাঁশখালীতে। আমার মনে হয় বাঁশখালী যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার মনে হয় এখানে 1 মাস ত্রাণ দিলে এটা সম্ভব হবে না। আমার মনে হয় এখানে পুনর্বাসন করা দরকার মানুষের। আজকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন নেই, এখানে পানি নেই, খাদ্য নেই, কোনো কিছু নেই বলতে নেই কোনো কিছু। আমরা এখানে পানি দিচ্ছি, শুকনা খাবারের ব্যবস্থা করেছি আমরা, এবং রান্না করা খাবারও আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন।